স্বাগতম সবাইকে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পিএসসির মাধ্যমে 2382 জনকে সরাসরি নিয়োগ দিবে। বর্তমানে শুরুতেই কিন্তু এই পদটি নন ক্যাডার 10ম গ্রেডে আছে। আমাদের দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আছে 65,569টি। এখানে প্রধান শিক্ষক পদে কর্মরত আছে 31,996 জন। শূন্য পদ রয়েছে প্রায় 34,106টি। মামলার কারণে আটকে আছে 31,459টি। তবে মামলা নিষ্পত্তি হওয়া মাত্র পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় এই পদগুলো পূরণ করবে। বর্তমানে নিয়োগযোগ্য পদ রয়েছে 2,647টি। আর 10% সংরক্ষিত রেখে এখন নিয়োগ দেবে 2,382 জনকে। এই 2,382 জন পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনকে অর্থাৎ পিএইচসিকে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অচিরেই 2,382 পদে জনবল নিয়োগের জন্য পিএইচসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এরকম একটা তথ্য এসেছে একটি জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে। আপনাদের সাথে চুম্বক অংশটি শেয়ার করলাম। আপনারা প্রত্যেকেই জানেন যে রিসেন্টলি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষকদের বেতন কোড কিন্তু 10ম গ্রেড দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই জানেন। সেটা নিঃসন্দেহে ভালো। আমরা প্রত্যাশা করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও স্কুল, কলেজ বা মাদ্রাসা যেখানে আছে এখানে গ্রেড বিন্যাস অত্যন্ত জরুরি এবং সময়ের একটা দাবি। এবং শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য আছে সেটি দূর হোক, এটাই আমাদের প্রত্যাশা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কিন্তু বেতন, বোনাস, নানাবিধ বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে রয়ে গেছে। কর্তৃপক্ষ আন্তরিক হলে অবশ্যই ভবিষ্যতে এগুলোর দূর হবে, আমরা প্রত্যাশা করি। আর সরকারের এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য বা ফাঁকা রয়ে গেছে। ফলশ্রুতিতে প্রশাসনিক কাজকর্ম অনেকটা ব্যাহত হচ্ছে। সেই সাথে একটা প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতি থাকে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান মারাত্মকভাবে তাদের যে শিক্ষাক্রম এবং অন্যান্য কাজকর্ম কিন্তু ব্যাহত হয়। আমরা অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ দিব যে নন ক্যাডারদের মাধ্যমে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের যে উদ্যোগ নিয়েছে এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। দ্রুত বাস্তবায়ন হোক, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে আরো আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।